ওই বান্দরের লগে বাঘছে। আমার ফেরত বান্দরের কথা কইতেছ? বান্দর তো একটাই, বান্দরের লগে গাছে উঠছে। আমি তো একের পর এক আব্বাকে ফোন দিতেছি, কিন্তু আব্বা তো ফোন বন্ধ পাইতেছি। কি করি? আব্বার ফোন তো বন্ধই ছিল, এটা নতুন করে বলার কি আছে? কাজ তো কিছু পারো না, ফোন বন্ধ। কিছু করতে পারলে করো, নাহলে চুপ থাক। আমার পুলিশ আইছে, আমার পুলিশ আইছে। দেখতেছি আমি। ও বলো। নিপা সকাল থেকে বাসায় নাই, ওর ফোনও বন্ধ। কই গেছে কাউকে কিছু বলেও যায় নাই। কি? দীপা এখনো বাসায় ফিরে নেই? ও গেছে কই? তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার টেনশন করতেছে। দাঁড়া দাঁড়া তো, আমি আসতেছি। এই মেয়ে, এদিকে আসো। তুমি কে? এটা শৌকত সাহেবের, শৌকত মাস্টারের বাসা না? হ্যাঁ, শওকত মাস্টারের বাসা। কিন্তু তুমি কি জন্য এসেছো? ওনার বড় ছেলে আমার বোনের হাজবেন্ড। ও, মানে শওকত সাহেব তোমার তাওই? কেন, তুমি কিছু জানো না? কি জানবো? শওকত মাস্টার আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে এই বাড়ি বন্ধুক রেখে। টাকা দিতে পারে নাই, সেই জন্য আমি আমার বাসা তালা দিয়ে রাখছি। ভাবতেছি আমি এখানে একটা ভালো গরু, বড় গরু খামার করবো আর কি। আর তাছাড়া তোমার তাওই, মানে সে তো এখন ঢাকাতে তোমার দুলাভাইয়ের কাছেই থাকে। না মানে ওনাদের আবার আসার কথা ছিল তো, তাই। না, ওনারা এর ভিতরে আসে নাই। তুমি বরং ঢাকাতেই করো আর কি, খোঁজ নাও আর কি। ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, ওসিফা, দীপার কোনো খোঁজ পাওয়া গেল? যে এই যে আমি যে এই যে আপনার কাছে এসে যে জিডি করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমরা খুব টেনশনে আছি তো ব্যাপারটা নিয়ে। ওকে 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 ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওসি সাহেবের সাথে কথা হয়েছে, ওসি সাহেব ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছে। ঠিক আছে, খুব শীঘ্রই উনি আমাদেরকে একটা নিউজ দিতে পারবে। আমি সারাদিন খুঁজলাম, আমি পাইলাম না। পুলিশ কই যাবে? তোমরা কেউই পাইবা না, ওই বান্দরের লগে বাঘছে। আমার ফেরত বান্দরের কথা কইতেছ? বান্দর তো একটাই, বান্দরের লগে গাছে উঠছে। আমি তো একের পর এক আব্বাকে ফোন দিতেছি, কিন্তু আব্বা তো ফোন বন্ধ পাইতেছি। কি করি? আব্বার ফোন তো বন্ধই ছিল, এটা নতুন করে বলার কি আছে? কাজ তো কিছু পারো না, ফোন বন্ধ। কিছু করতে পারলে করো, নাহলে চুপ থাক। আমার পুলিশ আইছে, আমার পুলিশ আইছে। দেখতেছি আমি। কিরে তুই কই ছিলি? আইছি। আহা, এই যে আসছে তোমার মেয়ে। আইছে আইছে। কিরে সারাদিন কই ছিলি? হ্যাঁ, আর ফোন বন্ধ কেন তোর? তোর দুলাভাই থানা পুলিশ করতে করতে অস্থির হয়ে গেছে, আমাদের চলে স্টপ করতো। কথা কস। চুপ থাকতো, খালি চিল্লাস তুই। কোথায় গেছিলাম মা? শ্রীপুর। কি আমাদের গ্রামের বাড়িতে? ওইখানে কেন গেছিলা? আঙ্কেল আন্টিকে খুঁজতে। আমি এত করে তোমাদের বললাম যে একটু খোঁজ নাও তারা ঠিকঠাক পৌঁছেছে কিনা, তোমরা তো কেউই আমার কথা শুনোনি। আঙ্কেল আন্টির খোঁজ পাইছো? না, কেন? তারা কখনো শ্রীপুর পৌঁছায় নাই। ভাইয়া, আঙ্কেল বেবি তোমাকে বিজনেসে হেল্প করার জন্য তোমাদের বাড়িটা বন্ধক রেখেছিল এক ভদ্রলোকের কাছে। আজকে গ্রামে যে ওনার সাথে আমার দেখা হয়েছে, উনি আমাকে জানালো যে আঙ্কেল ওই টাকাটা ফেরত দিতে পারেনি, তাই তোমাদের বাড়িটা ওনাকে বুঝিয়ে তারা অনেকদিন আগেই ঢাকায় চলে আসছে, আর কখনো শ্রীপুর যায়নি।
আর তোমাদের বাড়িতে সে তালা লাগিয়ে দিয়েছে, বলছে ওখানে নাকি একটা গরুর খামার দিবে। জামাই, বিআইবিএন কোথায় আছে খুব ভালো করে খোঁজ নেয়। আম্মা, আমি কি যাবো কোথায়? আঙ্কেল আন্টির খোঁজ নিতে? আইসে আমার গোয়েন্দা। বল, এই তুই আমার বলে যাস না কেন? বলে গেলে কি হতো? আমি মা না? আমার মেয়ের নিয়ে কি আমি টেনশনে নাই? তুই কি অনেক বড় হয়ে গেছিস? তোর তো একটা বিপদ হইতে পারতো। তোমরা তো আমার কেউ কথাই শুনছিলে না, শুধু শুধু আমাকে ভুল বুঝছিলে। হ, সব ভুল খালি আমরাই বুঝি। তোর এই বয়সে তুই যেটা বুঝস মনে করস ওইটাই সঠিক, আর আমরা যেটা বুঝি সব আমরা ভুল বুঝি। তোর বয়সটাই হইলো ভুল, বুঝছস? কিছু হইলে আমার দোষ। হপ, আমি তোর বড় ভাই না, আমাকে নিয়ে যেতি। তুমি একেবারে বিআইবিএন পাইয়া কোলে করে এখানে নিয়ে আসতা। খুঁজে পাইতাম তো। কই থেকে এই বলদগুলি আমার ঘরে হইছে? আল্লাহ, যা ভিতরে যা।